মানুষের জীবনে সবচেয়ে দ্রুত প্রভাব ফেলে দুটি জিনিস, কর্ম এবং কথা। কর্মের ফল আসতে সময় লাগে, কিন্তু একটি কথা মুহূর্তেই হৃদয় ভেঙে দিতে পারে বা মন খুলে দিতে পারে। শব্দ কখনো ওষুধের মতো কাজ করে, আবার কখনো বিষের মতো ধ্বংস ডেকে আনে। তাই কথার শক্তি শুধু তাত্ত্বিক বিষয় নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের নির্মম বাস্তবতা। প্রতিদিন আমরা দেখি একটি ভুল বাক্য পরিবার ভেঙে দেয়, বন্ধুত্ব নষ্ট করে, কর্মস্থলে সম্পর্ককে দূরে ঠেলে দেয়, এমনকি কাউকে গভীর মানসিক যন্ত্রণার মধ্যে ডুবিয়ে দেয়। কথার এই তীব্র প্রভাবকে ইসলাম অসাধারণ গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করেছে। কুরআন বলে, মানুষ কোনো কথা উচ্চারণ করে না, কিন্তু তার পাশে থাকে একজন পর্যবেক্ষক ফেরেশতা তা লিখে রাখার জন্য। সূরা কফ 50-18। এই আয়াত জানান দেয়, শব্দ হাওয়ায় মিলিয়ে যায় না, প্রতিটি বাক্য হিসাবের খাতায় জমা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্টভাবে সতর্ক করেছেন, মানুষ জিহ্বার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী 6477। এবং একই সঙ্গে বলেছেন, মিষ্টি কথা সাদাকা। সহিহ মুসলিম 1009। মানে জিহ্বাই ধ্বংসের কারণ হতে পারে, আবার জিহ্বাই আলো ছড়ানোর মাধ্যমও হতে পারে। মনোবিজ্ঞানেও কথার প্রভাব প্রমাণিত। গবেষণায় দেখা যায়, একটি নেতিবাচক বা অপমানজনক বাক্য মানুষের মস্তিষ্কে এমন আঘাত করে যা শারীরিক ব্যথার মতো অনুভূত হয়। এমআরআই স্ক্যানে দেখা যায়, এই আঘাতে মস্তিষ্কের পেইন সেন্টার সক্রিয় হয়। বিপরীতে প্রশংসা, সান্ত্বনা ও ভালোবাসার ছোট একটি বাক্যই ডোপামিন ও অক্সিটোসিন বাড়িয়ে মানুষকে শান্তি, আত্মবিশ্বাস ও মানসিক শক্তি দেয়। ইতিহাসও সাক্ষ্য দেয় একটি বাক্যের শক্তি কত গভীর। ওমররা ইসলাম গ্রহণ করেন সূরা তহার মাত্র কয়েকটি আয়াত শুনে। বিলালরা আহাদ আহাদ উচ্চারণ করে প্রমাণ করেছিলেন ঈমান কিভাবে হৃদয়ে আগুন জ্বালায়। মোহাম্মদ আল ফাতেহ তার সৈন্যদের বলেছিলেন, তোমরা সাম্রাজ্য নয়, ইতিহাস সৃষ্টি করতে চলেছ। একটি বাক্যই পুরো বাহিনীর মনোবল কয়েক গুণ বাড়িয়ে দেয় এবং কনস্ট্যান্টিনোপল জয় বাস্তব হয়। বাস্তব জীবনেও শব্দের দাগ দীর্ঘস্থায়ী। একজন শিক্ষক যদি বলে, তুমি পারবে, একজন ছাত্রের ভবিষ্যৎ বদলে যেতে পারে। একজন বাবা যদি বলে, তুই কিছুই না, একটি শিশুর আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে যেতে পারে। শব্দের আঘাত চোখে দেখা যায় না, কিন্তু এর ক্ষত অনেক সময় সারা জীবন স্থায়ী হয়। এই কারণেই ইসলাম জিহ্বা নিয়ন্ত্রণে পরিষ্কার নীতি দিয়েছে। 1. সত্য কথা বলো। 2. নরম এবং সুন্দরভাবে বলো। 3. গালি, অপমান, পরনিন্দা থেকে দূরে থাকো। 4. যেখানে নীরবতা উত্তম, সেখানে চুপ থাকো। 5. কথায় মানুষের মন ভেঙে দিও না, মন তৈরি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে ভালো কথা বলুক অথবা নীরব থাকুক। সহিহ বুখারী 6018। অতএব সত্য খুব সরল। কথা কখনো আগ্নেয়াস্ত্র, কখনো ঔষধ। একটি বাক্য মানুষকে গড়ে দিতে পারে, আবার একই বাক্য তাকে ভেঙে দিতে পারে। সুতরাং কথার শক্তিকে বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহার করা শুধু সামাজিক শিষ্টাচার নয়, এটি একটি ঈমানী দায়িত্ব।